নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। সম্পূর্ণ নিরামিষভাবে একদম দোকানের মতন চটপটা ঘুগনি রেসিপি আমি আজকে আপনাদের করে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো রাত্রে আমি চানা ভিজিয়ে রেখেছিলাম বুট, তো সেটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি কিছুটা মশলা ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আছে জিরে আর আস্ত ধনিয়া, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কটা গোলমরিচ। তো সবটা ভাজা হয়ে গেছে, গুঁড়ো করে নিয়েছি আমি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি আলুটা ফ্রাই করে নেব। তো তেল গরম হয়ে গেছে, তুমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা এবার ফ্রাই করে নিচ্ছি। হালকা লাল লালভাবে আমি আলুটা ফ্রাই করে নেব। তো এইভাবে একটু নেড়ে চেড়ে আলুটা ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর একটু নাড়াচাড়া করে লাল লাল করে আলুটা আমি ভেজে নেব। তো এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে আমি এই তেলে জিরা দিয়ে দিয়েছি। জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব, টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি টমেটোটাও একটু ভাজতে থাকবো, একটু নরম হওয়া পর্যন্ত টমেটোটা ভাজতে থাকবো। টমেটো হয়ে গেছে, আমার টমেটোটা নরম হয়ে গেছে। এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। যেহেতু নিরামিষ, তো এর মধ্যে আমি পেঁয়াজ রসুন কিছুই দেবো না। এর মধ্যে আদা বাটা আর একটু জিরে বাটা, জিরে আর ধনিয়া একসাথে বেটে রেখেছি, তো একসাথে দিয়ে দেবো। দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। তো মশলাটা কষানো হচ্ছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি নুন, লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। তো হয়ে গেছে, আমার মশলা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি সিদ্ধ করা বুটটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে আলুও দিয়ে দেব। তো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে যে জল ঢেলে দিয়েছি, জলটা ঢালার পরে আমি এবার একটু ঢেকে দেবো। এটা 2-3 মিনিট মতন ঢেকে দেবো। তো এই যে ঢাকনা খুলেছি আমি, খুলে এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে টেস্টটা একটু ভালো আসে। আর এর মধ্যে ওই যে ভাজা মশলার যে গুঁড়োটা আমি রেডি করে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি আবার একটু ঢেকে রাখলাম। ঢাকার পরে আমি দেখে নেব কেমন হয়েছে এটা। তো এরপরে আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ গরম মশলা দিয়েছি। এই গরম মশলাটা দিয়েও আমি আর একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। তো আমার ঘুগনিটা প্রায় রেডি হয়ে গেছে। একটু সময় 2 মিনিট মতন ঢেকে রাখলে এটা হয়ে যাবে। তো এই যে আমি ঢাকনা সরিয়ে দিয়েছি, আমার ঘুগনি রেডি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নিয়েছি। এর উপরে একটু ধনেপাতা কুচি আর একটু শসা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি সাজিয়ে দিয়েছি এটা। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।